আমাদের এই জীবনে চলার পথে কত মানুষের সাথেই আমাদের না দেখা হয়, কথা হয়, কিছুটা সময় ভাবের আদান-প্রদানও হয়। আবার একটা সময় তারা হারিয়েও যায়। যেতে যেতে কেউ বা দিয়ে যায় সুখকর, সুখময়, সুন্দর কিছু অনুভূতি, সুন্দর কিছু গল্প। আবার কেউ বা যেতে যেতে দিয়ে যায় তিক্ততার বিষাদে ভরা বিকৃতি মনুষ্যত্বের পরিচয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে বা কারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন সেটা তো আমি জানি না। আশা রাখছি যে বা যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি তারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে এটা যে আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা, সেটা হচ্ছে বাপের বাড়ির ফ্রন্ট সাইডের। গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে পেছনের দিকের মানে ভিডিও দেখিয়েছিলাম গত ব্লগে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই আঙ্কেলটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই আঙ্কেলটা হচ্ছেন দাদাজির রিলেটিভ। আঙ্কেলের যখন বয়স ৮ থেকে ৯ বছর তখন কিন্তু মানে এই বাড়িতে আছে। এবার বাজার করেন, সেই থেকে আঙ্কেল বাজার করেন। এখনও পর্যন্ত কিন্তু কন্টিনিউভাবে কিন্তু বাজারটা করেন। এবং এখন কিছু বছর আগেকার কথা বলছি, ১০-১৫-২০ বছর আগেকার কথা। আব্বুর ইলেকট্রিক অফিসে সরকারি চাকরি আব্বু দিয়ে দেন আঙ্কেলকে। সকালে মর্নিংয়ে বাজার করে দেয়। এই তো মর্নিংয়ে আঙ্কেল বাজার করে দেয়। আর মানে যেরকম অফিস টাইম থাকে ডিউটি, তো সেখানে আব্বু আর কি সরকারি চাকরি করে দিয়েছে আঙ্কেলকে। তো সেটা করেন। তো সেই বহু বছর থেকে আঙ্কেল এখনো পর্যন্ত কিন্তু মানে আব্বুর কাছে আছে, এখনো পর্যন্ত বাজার করেন আঙ্কেল। তাই আম্মু কোনো স্টক করে কিছু রাখে না। যেরকম মাছ, মাংস রেগুলার কিন্তু আম্মুদের বাজার হয়। মাছ, মাংস রেগুলারই। আমাদের যেরকম হচ্ছে এখানে ১ সপ্তাহের বাজার সবজি কিনে কাটে রেখে দিই। কিন্তু আম্মুরা কিন্তু রেগুলার কিন্তু সবজি বাজার, তারপর মাছ, মাংস এগুলো কিন্তু রেগুলার করে। যেহেতু আঙ্কেল আছে তার জন্যে। আরেকজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে চাচা। এটাও হচ্ছে একটা মানে হ্যাঁ, দাদিমার রিলেটিভ এটা। তো ইনিও আর কি আব্বু আম্মুর কাছে এখানেই থাকে, বাপের বাড়িতেই থাকে। এই সারা দিন রাতই থাকে ইনি। কারণ টুকটাক মানে ফরমাসও শোনেন। তো আঙ্কেল চলে যায় যেহেতু ওনার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তারপর স্ত্রী আছেন। কিন্তু এই চাচা এখানেই থাকেন কারণ ওনার আব্বা মাও মারা গেছেন, কেউ নেই ওনার। ভাইয়েরা তো সব থাকেই কিন্তু আব্বুর কাছেই থাকে এখানে। টুকটাক যাবতীয় যেরকম সংসারের টুকটাক হয়তো বাজারে টাজারে গেল এলো, টুকটাক কেনাকাটা যখন হয় তখন আর কি উনি কেনাকাটা আনেন। উনি ২৪ ঘন্টাই থাকেন। আর আঙ্কেল সকালে বাজার করে চলে যান। এই উইন্ডোগুলোর দরজা জানালার যে কারুকার্য মানে অসাধারণ। মানে আউটসাইডটা মোটামুটি রং হয়ে গেছে। বাড়ির ইনসাইডটাও রং হচ্ছে, কিছু কিছু জিনিস এখনও বাকি আছে। ইভেন দরজা জানালাগুলো কিন্তু পলিশ এখনও পর্যন্ত হয়নি। বিনা পলিশে দেখুন কতটা চকচক করছে। দরজা জানলাগুলো পলিশ বাকি আছে এবং ফার্নিচারগুলো পলিশ বাকি আছে। এত সুন্দর যে মানে কারুকার্যগুলো যে কি বলবো। আর কোনো রকম কিন্তু এখনো পর্যন্ত কোনো ঘুণ ধরা বা কোনো কিছু স্প্রে ইউজ করতে হয়নি। মাঝে মধ্যে যখন ঘর রং হয় তখন কিন্তু একটু পলিশ করে নেওয়া হয়, ব্যাস। এই বাড়িটায় আছে আজকে আমার সাথে আমার শৈশব, আমার কৈশোর, আমার অনেক সুন্দর কিছু অনুভূতি, সোনালি কিছু স্মৃতি। এই বাড়িটায় অন্যরকম একটা সুখ এবং আবেগ আছে। নরমালি সেটা সবারই হয়। কারণ আমার একার না, বাবার বাড়ি। সেটা সকল প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু সেম টু সেম অনুভূতি হয়ে থাকে। আমি বরং আপনাদের সাথে একটু গল্প করি। আমি অতি সাধারণ সামান্য একটা মানুষ। আমি আমার এই ছোট্ট জীবনটাকে আমার মতন করে উপভোগ করতে পছন্দ করি এবং ভালোবাসি। আমার জীবনে করা কিছু ভুল, কিছু তিক্ত অভিজ্ঞতা, কিছু স্পেশাল মুহূর্ত, কিছু ভালো লাগা, কিছু মন্দ লাগা, এইসব কিছু জুড়ে থাকে আমার এই চ্যানেলে। এই চ্যানেলের ভিডিওগুলো বা আমার চ্যানেলের ভিডিও মানেই আমার আবেগ, আমার অনুভূতি, আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, আমার সব কিছু নিয়ে আমার গল্পকথা।
তো আমার এই গল্প কথা আপনাদের সবার কাছে যে ভালো লাগবে এমনটা কিন্তু নাও হতে পারে বা হতেও পারে। কারো কাছে ভালো লাগবে, কেউ আমার সাথে হাসবেন, কেউ আমার সাথে কাঁদবেন, কেউ বা আমার সাথে ভাসবেন। তবে একটা কথা আমি বলতে পারি, আমি যেদিন থেকে স্টার্ট করেছি আমার ব্লগ, এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে কোনো নেগেটিভ কমেন্ট আসেনি। সবসময় কিন্তু খুব ভালো, ভালো কমেন্ট এসছে। যেটা মানে আমি কি বলবো আপনাদের কাছে, মানে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কারণ এখনো পর্যন্ত আমার কাছে কোনো নেগেটিভ বা কোনো খারাপ কমেন্ট আসেনি। সবসময় কিন্তু ভালো কমেন্ট এসছে। জানা এবং অজানা আমার ভিউয়ার্সরা এত ভালো, ভালো কমেন্ট করেছে যে আমার ভিডিও করার আরও আরও প্রবল ইচ্ছা বেড়ে গেছিল। আপনারা যদি না ভালোবাসতেন তাহলে আমি এতটা দূর বা এতটা রাস্তা আমি পার হতে পারতাম না। আপনাদের যথেষ্ট সাপোর্ট ছিল বলেই কিন্তু আমি এতটা রাস্তা পার হতে পেরেছি। এতটা ভিউজ তো অবশ্যই অনেক, অনেক, অনেক বেড়েছে, এবং সাবস্ক্রাইবারও কিন্তু অনেক বেড়েছে। আপনারা এতটা আমার পাশে ছিলেন তার জন্য অনেক, অনেক শুকরিয়া। আজকে আমি একটা গত ব্লগে বলেছিলাম যে আপনাদের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করার আছে। সেটা আমি আজকের এই ব্লগে শেয়ার করব আপনাদের সাথে। তাই আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং আমার এই ভিডিওটা দেখতে থাকুন। হঠাৎ করে আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এলাম, তো কিছুদিন থাকার পরই হঠাৎ করে আ মানে জামাতে যাওয়ার আর কি হঠাৎ হয়ে গেছিলো। আমার কোনো প্ল্যান ছিল না, কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছুই ছিল না। তো সাডেনলি এটা হয়ে যায়। তো হ্যাঁ, তখন ভাই বলল যে বড় ভাইয়ের সাথেই যাবার কথা হয়েছিল। তো বড় ভাই বলল, "চলো আমরা যাই একসাথে।" তো এটা ছিল আমার ফার্স্ট টাইম জামাতে যাওয়া, ৩ দিনের ফার্স্ট টাইম। তো জামাতে গিয়ে হ্যাঁ, সে কথাগুলো আসছি পরে, তার আগে কিছু কথা বলে নিই। তো তারপরে বললাম ঠিক আছে, কিন্তু আমার ছেলে আমাকে ছেড়ে কখনো কিন্তু একটা রাতও কিন্তু থাকেনি। ও যখন শুনল যে আমি ওকে ৩ টে রাত বা ৩ টে দিন ওকে ছেড়ে থাকতে হবে এবং ও আমাকে ছেড়ে থাকবে, তখন ও ভীষণভাবে কিন্তু কান্নাকাটি করছিল, খুবভাবে কান্নাকাটি করছিল। কারণ ওকে সবাই ভালোবাসে, কিন্তু ভালোবাসার সাথে সাথেও কিন্তু ওর আমাকে দরকার হয়, আমাকে প্রয়োজন হয়। তাই ও কিছুতেই আমাকে যেতে দেবে না। তো যাবার ঠিক আগের দিন রাতে আমি যখন প্যাকিং করছিলাম, ব্যাগ গুছাচ্ছিলাম, এবার কমপ্লিট যখন হয়ে গেছে ব্যাগ গুছানো, তখন ও ব্যাগটাকে কোথায় লুকিয়ে রেখে দিয়েছে। তারপর অনেক খোঁজা হচ্ছে, তারপর রং টং তো হচ্ছিল, সেইভাবে আমি প্রত্যেকটা রুম খুঁজেছি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তারপর খুকি বলল যে আমি দেখলাম যে আব্বুর কথা বলছিল, আমার আব্বুর ঘরে আর কি বেডের নিচে লুকানো আছে। তারপরে আবার উপরে গিয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যি আব্বুর বেডের নিচে লুকানো ছিল। তো সেটা বের করে আনা হলো। তো ভেবেছিলাম যে ছেলের জন্যে যাব না, কারণ এতটা কান্নাকাটি করছে ও। কিন্তু পরক্ষণেই আমার ভাই বলল যে না, তোমাকে যেতে হবে, কারণ বাচ্চারা এটাই তো পরীক্ষা। ছোট বাচ্চা রেখে এর প্রতিদান আল্লাহ নিশ্চয়ই তোমাকে দেবে। কারণ আল্লাহর রাস্তা যাওয়া কিন্তু বিশাল একটা ভাগ্যের ব্যাপার, যেটা সবার ভাগ্যে হয় না। তোমার ডাক এসছে, তা তুমি চলে চলো, হয় অনেক কষ্ট হবে, অবশ্যই কষ্ট হবে, কিন্তু এই কষ্টটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক বড় পরীক্ষা। তো ঠিক আছে। তো তার আগের দিন রাতেও আমি সারা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি। একটা টেনশন ছিল যে আমি ছেলেটাকে ছেড়ে কিভাবে থাকবো। ও আমাকে জড়িয়ে বুকের কাছে নিয়ে শুয়ে থাকে, আমি ওকে, আর ও আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। তো কিভাবে আমি ছেলেটাকে ৩ টে দিন ৩ টে রাত ছেড়ে থাকবো। আবার ওর কথাও চিন্তা হচ্ছে যে ও তো আমাকে ছেড়ে থাকতেই পারে না, ও কী করবে না করবে। ঠিক আছে, বোন আছে, ভাবি আছে, আম্মু আছে, সবাই আছে, বাড়ির সব সদস্যরাই আছে, কিন্তু আমি নেই, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। তারপরে যখন নেক্সট ডে যেদিন আর কি যেদিন আর কি যাবো আর কি, তো সেদিনে ও বোরখাটাও লুকিয়ে দিচ্ছিল, এমনকি হ্যান্ড গ্লাভস যেটা হয়, হাতের মোজা, সেগুলোও লুকিয়ে দিচ্ছিল, কিছুতেই ছাড়বে না। আর ও এত চেঁচামেচি করে কান্নাকাটি করছিল যে আমি কি বলবো, এতটাই আমার দুঃখ, কলজে ফেটে যাচ্ছিল যে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। তো যাই হোক, এরপর ৩ টে রাত ৩ টে দিন আমার জীবন পুরোপুরি বদলে গেল। কারণ আমরা অবশ্যই কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, রমজান মাসে রোজা রাখতাম, কোরআন শরীফ পড়তাম।
কিন্তু জামাতে যখন গেলাম তখন ভাবলাম যে রিয়ালাইজ হলো যে এই ইবাদত তো কিছুই না। শুধু নামাজ বা রোজা এটা তো কিছুই হচ্ছে না ইবাদত। তো মানে আমার লাইফটা যেন হঠাৎই চেঞ্জ হয়ে গেল, যেন বেশাক আল্লাহই চেঞ্জ করিয়েছেন। যবে থেকে আমি ইউটিউব করছি, কারণ এর পেছনে বেশ আমাকে অনেক ঘন্টা টাইম দিতে হয় এডিটিং করার জন্য। কারণ এটা সাধারণ মানুষরা হয়তো বুঝতে পারবেন না যে এর পেছনে কতটা টাইম যায়। কিন্তু যারা ইউটিউবার ওনারা অবশ্যই জানেন যে এর পেছনে অনেক টাইম চলে যায়। তো তার আগে আমি একটু বলে নিই যে এখানে যে কাপগুলো আছে সেটা হচ্ছে আমার যখন দেখাশোনা হচ্ছিল, বিয়ের আগে যে তখন দেখাশোনা হচ্ছিল তখনের সময় আব্বু এই কাপগুলো কিনেছিল। এটা হচ্ছে চীনামাটির কাপ, যেটা আমি দেখাচ্ছি এখন। চীনামাটির কাপ, আর এই পিঙ্কটা হচ্ছে লাউ পলার কাপ। তো এটা ১২টা, এটা ১২টা আব্বু কিনেছিল দুটো। এটা মানে ২৪টা আর কি হচ্ছে। যখন দেখাশোনা হয় তখন আব্বু কিনেছিলেন এগুলো। তো সেটাই বলছিলাম যে হঠাৎ আমার জীবন চেঞ্জ হয়ে যায় এবং এডিটিংয়ের পেছনে বেশ অনেক ঘন্টা টাইম দিতে হয়। তো তাই আমি ডিসাইড করলাম যে হয়তো রেগুলার আর আমি হয়তো মানে ভিডিও দিতে পারবো না। কারণ এর পেছনে অনেক আমার এবাদতে অনেক আর কি মানে মানে অসুবিধা হয়ে যাচ্ছে। আর এখানে যে ডিনার সেটটা আছে পিঙ্ক কালারের, এটাও কিন্তু আব্বু ২৪টা মানে বিয়ের দেখাশোনার সময় কিনেছিল আব্বু। তো অনেকগুলো ভেঙে গেছে, আবার কিছু রয়েও গেছে। তো এগুলো আর কি ২ ডজন ২ ডজন করেই কেনা হয়েছিল। কারণ বেশ অনেকটা টাইম চলে যায়। তো তাই আমি ডিসাইড করলাম যে হয়তো আমি আর কন্টিনিউ করতে পারবো না। সেই টাইমটা যদি আমি এবাদতে কাজে লাগাই তা আমার মনে হয় বেটার হবে। তো এই হচ্ছে সেই দিন যেদিনে আমি যাচ্ছি জামাতে। তাই একটু মানে ছোট্ট আপনাদের সাথে শেয়ার করছি। এই যে কাপ প্লেটের যে মানে ইয়েটা ছিল, আলমারিটা ছিল, ওর বয়সও হচ্ছে কিন্তু ২০০ থেকে ২৫০ বছর বয়স। যেখানে আমি দেখাচ্ছিলাম এক্ষুনি যেখানে কাপগুলো ছিল। আর আরেকটা আমি আলমারি দেখিয়েছি কাঠের, যেখানে আর কি হাদিসের বই ছিল। সেটা আমি দেখেছি ছোটোবেলায়, দাদার হাদিসের বই ছিল ওখানে। এরপরে কিছু বছর আর কি ওই আলমারিটা আমি ইউজ করেছিলাম, ওই কাঠের আলমারিটা। তারপরে এখন কিন্তু আমার বড় ভাইয়ের ওই যে বইগুলো দেখিয়েছিলাম সেটা কিন্তু সব হাদিসের বই আছে ওখানে। তো বড় ভাই মানে সব হাদিসের বই ওখানে রেখেছে, আমি আবার বড় ভাইকে আলমারিটা দিয়ে দিয়েছি। তো তারপরে আসি মূল কথায়। তারপরে হচ্ছে আমাদের সাথে যে সাথীগুলো ছিল, ওনার মধ্যে হাফেজ মৌলানাও ছিল একটা, মানে মানে কি বলবো, আপাই বলছি, আপা হয়। তো উনিও আর কি ছিলেন। তো খুব ভালো ভালো ওজন গেছিলাম। উনি আমাদের একটা সাজেস্ট করলেন যে আমরা এবাদত কিন্তু অল্প করব, খুব বেশি এবাদত করব। তারপরে দেখা গেল একটা সময় কোথাও গেলাম, সেখানে গিয়ে মনে হচ্ছে যে অনেকটা ইবাদত আছে, ঠিক আছে এখন আর করব না, বাড়িতে যখন যাব তারপরে আবার করব, বা এরকম মনে হয়। তো বলছে ইবাদত কম করো কিন্তু সেটা যেন কন্টিনিউ হয়। যেরকম আমাকে কিছু আমল বলে দিলেন, যেমন রহমান, তারপর সূরা ইয়াসিন, ওয়াকিয়া, মুলক, আর তারপর হচ্ছে আলিফ লাম মিম সাজদা। এগুলো যেন মোটামুটি যেন রেগুলার হয়। এক পারা কোরআন শরীফ যেন রেগুলার হয়, যদি না হয় অন্তত হাফ পারাও যেন হয়। ৫ ওয়াক্ত নামাজ, তারপর হচ্ছে তাহাজ্জুদের নামাজ, উম মানে এগুলো আর কি বলে দিয়েছিল। আর তার সাথে ৩ তাসবিহ, তারপরে আরও কিছু ছোটোখাটো আমল বলে দিয়েছিল যে এগুলো যেন রেগুলার হয়। জামাতে গিয়ে দেখলাম আমরা কোথায় পড়ে আছি, আমাদের এবাদত তো সেরকম কিছু করতেই পারছি না। তারপর সুন্নাতের ওপর পাবান্দি হওয়া মানে মোস্ট ইম্পর্টেন্ট এটা, যে খুব ভালোভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্নাত তারিকায় করতে হবে। আমরা তো সব কিছুই করি, সকালে উঠি, খাই, আমার রেগুলার যাবতীয় দৈনন্দিন জীবনে যেসবগুলো হয়, কিন্তু সেটা যদি আমি সুন্নাত তারিকায় করি তাহলে ১০০ শহীদের সওয়াব পাওয়া যাবে। তো যাওয়ার পর আর কি মানে জীবনটা সত্যি কথা বলতে গেলে চেঞ্জ হয়ে গেল। তার জন্যে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে অবশ্যই বেশক ভালোবাসেন, তা না হলে যে হঠাৎ সাডেনলি যেটা প্রোগ্রামটা হয়েছিল সেটা আমি যেতেও পারতাম না। আর এইভাবে মানে লাইফটা চেঞ্জ হয়ে গেছে, তার জন্য লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। মানে মনে ভয় ঢুকে গেছে, আল্লাহ সবাইকে হেদায়েত দেন না।
যাদেরকে আল্লাহ হেদায়েত দেন তাদের অবশ্যই কিন্তু লাখ লাখ কোটি কোটি শুকরিয়া অবশ্যই জানানো দরকার। আমি বারবার বলে এসেছি গত ভিডিওগুলোতে সবেতে যে আল্লাহ শুকরকারী এবং সবরকারীকে আল্লাহ বেশি পছন্দ করেন। এরপর আসি, আমি যে এতগুলো ভিডিও করেছি এর মধ্যে যদি আমার কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তো মন তো একটু খারাপ করবেই, কারণ এটাও আমার আর কি ভালো লাগা হয়ে গেছিলো। কী করব বলুন, কারণ অনেকটা টাইম চলে যাচ্ছে এর পেছনে, আমি ইবাদত ঠিক মতো হয়তো করতে পারছি না। তাই এই ডিসিশানটা নিয়েছি। হয়তো আসবো, ইনশাল্লাহ আসবো, কথা দিতে পারছি না। কি করব তাও জানি না। কিন্তু কন্টিনিউ আর হবে না। সেই টাইমটা আমি এবাদতে মানে এবাদত করব, কারণ দুদিনের জিন্দেগি, কার কখন ডাক চলে আসবে আমরা কিন্তু কেউ জানি না। আর আল্লাহ কখনো ওয়ার্নিং দেবেন না যে তুমি রেডি হও, কাল বা দুদিন পর তোমাকে যেতে হবে। আমাদের সর্বদা কিন্তু প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, তাই না? তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে একটুখানি গেছিলাম আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে? আজকে আমার গল্পকথা আপনাদেরকে কেমন লেগেছে? ভুল হলে প্লিজ মাফ করবেন। তো এখানেই আমি আমার গল্পকথা শেষ করব। ইনশাআল্লাহ যদি মনে হয় আসবো। তো এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।